हेलो फ्रेंड्स, आज सोमवार, टाइम 3:38, 3:38 PM। लाइव मार्केट जस्ट 8 मिनट आगे शेष हलो। आज सोमवारे একটা বড় মুভমেন্ট হবে আমরা বলেছিলাম আগের ভিডিওতে, যেখানে মোটামুটি নিফটির নেক্সট মুভমেন্ট কি হতে পারে আমরা ডিসিশন একটা নিতে পারি আজকের মুভমেন্টের উপর বেস করে। কারণ হচ্ছে শনিবার বড় বড় কম্পোনেন্ট স্টকের রেজাল্ট ছিল। নিফটি, ব্যাঙ্ক নিফটির, রিলায়েন্স, এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিসি ব্যাঙ্কের রেজাল্ট ছিল। তার বেস করে আজকে একটা মুভমেন্ট হওয়ার এক্সপেকটেশন আমাদের মধ্যে ছিল। তো ওভারঅল এগুলো নিয়ে আলোচনা করেছি আগের ভিডিওতে। বলেছিলাম যে এইচডিএফসি ব্যাঙ্ক, রিলায়েন্সের, আইসিআইসি ব্যাঙ্কের কিন্তু রেজাল্ট ভালো এসছে, তার কিন্তু ইমপ্যাক্ট আজকের মার্কেটে পড়তে পারে সেটা কিন্তু বলেছিলাম। কিন্তু আজকে মর্নিংয়ে যখন মার্কেট ওপেনিং হয় তখন কিন্তু বলতে গেলে ফ্ল্যাট ওপেনিং হয়েছিল। ফ্ল্যাট ওপেনিং হওয়ার পর মার্কেটে কিন্তু লাইভ মার্কেটে একটা আমরা বড় ডিপ দেখতে পাই, মার্কেটে বিয়ারের অ্যাক্টিভিটি দেখতে পাই। মার্কেটে বড় কারেকশান নিয়েছিল, যেখানে 24,880 লেভেল আমরা কিন্তু লাইভ মার্কেটে দেখতে পেয়েছিলাম, 24,880। সেই জায়গা থেকে মার্কেট কিন্তু স্টে করে। সেখানে বায়ারের অ্যাক্টিভিটি আমরা দেখতে পাই লাইভ মার্কেটে। অপশান চেনে ওয়াই ডেটার বা পুট রাইটারের যে ভলিউম সেখানে আমরা দেখতে পাই। তার ফলে আমরা বুঝতে পেরেছিলাম মার্কেটে এখান থেকে কিন্তু একটা সাপোর্ট নিতে পারে বা সাপোর্ট নিয়েছে। যথারীতি 24,880 লেভেল থেকে মার্কেট কিন্তু আপ ট্রেন্ড হয়। মার্কেট কিন্তু সেই লেভেলটা কিন্তু আর ব্রেক করতে পারেনি। পরপর কিন্তু 25,000 লেভেলের উপর মার্কেট স্টে করে এবং 25,000 থেকে 25,050 লেভেলের মধ্যে মার্কেট অনেকটা টাইমস কিন্তু স্পেন্ড করেছে। আজকে কিন্তু লাইভ মার্কেটে আমরা লক্ষ্য করেছি। তারপর বলতে গেলে নিফটি বারবার বলতে গেলে পরপর 3বার ট্রাই করেছে 25,000 লেভেলটাকে ব্রেক করার জন্য, কিন্তু বায়ারের সেখানে ভলিউম বেশি থাকার জন্য, বায়ারের স্ট্রেংথ থাকার জন্য নিফটি ওই লেভেলটা কিন্তু বারবার ট্রাই করার পরেও কিন্তু ওই লেভেলটা কিন্তু ব্রেক করতে পারেনি। 25,000 লেভেলটা আমি বারবার কিন্তু ইনফর্ম করেছি আজকের ডেটে যে 25,000 লেভেল হচ্ছে আজকে বেস্ট সাপোর্ট করছে ডিপ অন বাই মার্কেট। তো আজকে ডিপ অন বাই সেই জায়গা থেকে কিন্তু মার্কেট আপ ট্রেন্ড গেছে এবং 25,000 যে 50 লেভেল বা 25,000 লেভেলটাকে ধরে রাখার পর 25,050 লেভেলের উপর নিফটি ট্রেড করতে পারলে 25,080 এবং 25,120, 115 লেভেল একবার টাচ করবে আজকে কিন্তু আমি ইনফর্ম করেছিলাম। যাই হোক, আজকের লাইভ মার্কেট শেষ হয়েছে। এবার কালকে মঙ্গলবার, সেন্সেক্সের এক্সপায়ারি আছে। নিফটি, ব্যাঙ্ক নিফটি আমরা কিভাবে ট্রেড করব, আমাদের ট্রেডিং স্ট্র্যাটেজি কী হবে কালকের জন্য, এই নিয়ে আজকের ভিডিও। তো সবার প্রথমে আপনাদের দেখিয়ে রাখি, এটা এমকে ট্রেডিংয়ের ডিসক্লেমার অবশ্যই আপনারা পড়ে নিন। এমকে ট্রেডিং অথবা আমি কোনোভাবেই কিন্তু আপনাদেরকে বাই বা সেলের রেকমেন্ডেশন করি না। এখানে ভিডিওতে যা কিছু ইনফরমেশান দেওয়া হচ্ছে টোটালটাই কিন্তু এডুকেশন পারপাসের জন্য। এবার যদি নিফটির অ্যানালাইসিস করতে আসি, তার আগে আমি বলবো যেটা হচ্ছে আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম যে ব্যাংকিং সেক্টরে একটা ভালো মুভমেন্ট পাবো আমরা। যদি আমরা ব্যাংকিং সেক্টর বা ব্যাঙ্ক নিফটি দেখে নিই তাহলে বুঝতে পারবো ব্যাঙ্ক নিফটি আজকে বলতে গেলে প্রায় 700 পয়েন্টের কাছাকাছি একটা র্যালি করেছে। যেখানে ব্যাঙ্ক নিফটির কম্পোনেন্ট স্টকগুলো যদি আমরা দেখে নিই তাহলে আরও জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। যেটা বলেছিলাম এইচডিএফসি ব্যাঙ্কের দেখুন আজকে কিন্তু 43 পয়েন্ট পজিটিভ মুভমেন্ট দিয়েছে। আইসিআইসি ব্যাঙ্ক 40 পয়েন্টের আমরা পজিটিভ দেখতে পেয়েছি। ব্যাঙ্কিং সেক্টর ওভারঅল বলতে গেলে যার রেজাল্ট এসছে সেইগুলোর দিক থেকে কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট কিন্তু আমরা দেখতে পেয়েছি। তো ব্যাঙ্কিং সেক্টরে এইচডিএফসি ব্যাঙ্ক এবং আইসিআইসি ব্যাঙ্কের ওয়েটেজ বেশি। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম তার কিন্তু যে রেজাল্ট এসেছিলো তার কিন্তু এফেক্ট কিন্তু আমরা লাইভ মার্কেটে দেখতে পেয়েছি এবং ব্যাঙ্ক নিফটির একটা শার্প র্যালি কিন্তু আপ মুভমেন্ট কিন্তু আমরা লাইভ মার্কেটে দেখতে পেয়েছি।
এবার নিফটির যদি আমরা ভিউ তৈরি করি কালকের জন্য, তাহলে বলবো নিফটি যে জায়গায় ক্লোজিং দিয়েছে এবং 25,090-তে ক্লোজিং আজকে এভারেজ ক্লোজিং এসছে। তো নিফটি কালকে ডেটে বলবো 25,100-120 এর উপরে যদি নিফটি কালকে ট্রেড করা শুরু করে, তাহলে সেখান থেকে কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট বা পজিটিভ র্যালি কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি লাইভ মার্কেটে, যেখানে নিফটির ফার্স্ট টার্গেট থাকবে 25,150, 25,200 লেভেল এবং 25,255 এই লেভেল পর্যন্ত কিন্তু কালকে একটা মুভমেন্ট কিন্তু আমরা দেখতে পারি। হ্যাঁ, ওভারঅল যদি 25,250-র উপরে নিফটি ক্লোজিং দেয়, তাহলে কিন্তু একটা আপ মুভমেন্ট বা শার্প র্যালি কিন্তু বা শর্ট কভারিং কিন্তু আপ মুভমেন্ট আমরা দেখতে পাবো নেক্সট কয়েকদিনের ভিতরে। এবার ধরুন ডাউনের জন্য যদি কালকে আমরা ট্রেড নিই, তাহলে বলবো নিফটি যতক্ষণ না 25,000-এর নিচে ট্রেড করছে, ডাউনের জন্য কোনো কিন্তু ভালো ট্রেড আসবে না। 25,000-এর নিচে নিফটি ট্রেড করা শুরু করলে সেখান থেকে কিন্তু ডাউনফল আমরা দেখতে পাবো, যেখানে 24,950, 24,900, 24,860 বলতে গেলে আজকের যে লো, সেই লো পর্যন্ত কিন্তু আসতে পারে। ওভারঅল কিন্তু কালকের ডেটে আমারও যেটা মনে হচ্ছে ডিপ অন বাই থাকবে। আজকে এফআইদের কিন্তু আমার যেভাবে লাস্ট মুহূর্তে বা লাস্ট আওয়ারের দিকে মার্কেট আপ মুভমেন্ট গেছে, সেখানে আমার যেটা মনে হয় বাইং এফআইদের কিন্তু বাইংয়ের একটা ডেটা কিন্তু আমরা ইভিনিংয়ে আজকে দেখতে পাবো। যদি এফআইদের পক্ষ থেকে আমরা একটা সাপোর্ট পাই, তাহলে কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট বা পজিটিভ র্যালি কিন্তু কালকে আমরা দেখতে পাবো। তো এই থাকলো কালকের নিফটির ভিউ। যদি ব্যাঙ্ক নিফটির আমরা অ্যানালাইসিস করি, তাহলে বলবো ব্যাঙ্ক নিফটি যেখানে ক্লোজিং দিয়েছে বলতে গেলে প্রায় 57,000-এর কাছাকাছি একবার টাচ করেছিল এবং সেখানে ক্লোজিং দিতে পারেনি। এভারেজ ক্লোজিং 56,952-তে ক্লোজিং দিয়েছে। ওভারঅল কালকের ডেটে 57,000-এর উপরে যদি ব্যাঙ্ক নিফটি ট্রেড করা শুরু করে, তাহলে সেখান থেকে পজিটিভ মুভমেন্ট দেখতে পাবো, যেখানে 57,100 ফার্স্ট টার্গেট থাকবে। 57,100 লেভেলটা ব্রেক করে গেলে 57,200 এবং 57,300 লেভেল কিন্তু পরপর কিন্তু চলে আসবে। ব্যাঙ্ক নিফটি 57,300-এর উপরে যদি ট্রেড করা শুরু করে, তাহলে কিন্তু 57,500-এর দরজা কিন্তু আমাদের কাছে চলে আসবে, এটা কিন্তু মনে রাখতে হবে। এবং যদি কালকে ডাউনের জন্য যদি ট্রেড নেই ব্যাঙ্ক নিফটিতে, তাহলে বলবো ব্যাঙ্ক নিফটি যতক্ষণ না 56,800-এর নিচে ট্রেড করছে, ব্যাঙ্ক নিফটিতে কোনো ডাউনফলের জন্য ট্রেড আমরা নেব না। 56,800 লেভেলটা ব্রেক করলে সেখান থেকে কিন্তু ডাউনফল একটু আমরা এক্সপেক্ট করতে পারি, স্ক্যাল্পিং নিতে পারি, যেখানে 56,700, 56,590 লেভেল কিন্তু আমাদের কাছে চলে আসবে এবং 56,590 এই লেভেলটা ব্রেক করে গেলে আমরা কিন্তু আরও একটা ফল দেখতে পাবো, যেখানে 56,500 এবং আজকের যে লো 56,200 লেভেল পর্যন্ত ব্যাঙ্ক নিফটি আসতে পারে। তো এই জায়গায় কিন্তু বায়ার কিন্তু হিউজ পরিমাণে বসে আছে, এই কথাটা কিন্তু মনে রাখবেন। মোটামুটিভাবে বলতে পারি কালকের ডাউনফল 56,500 ম্যাক্সিমাম এবং আপ ট্রেন্ডের জন্য বলবো 57,300 লেভেল পর্যন্ত কালকে ব্যাঙ্ক নিফটির একটা মুভমেন্ট কিন্তু আমরা দেখতে পারি। ওভারঅল ডিপ অন বাই থাকবে, এইটুকু আমার পার্সোনাল ভিউ। এবার যদি সেন্সেক্সের ভিউ তৈরি করি, তাহলে বলবো ব্যাঙ্ক নিফটির মতো সেন্সেক্স কিন্তু একটা ভালো মুভমেন্ট দিয়েছে, যেখানে 442 পয়েন্ট পজিটিভ মুভমেন্ট আমরা কিন্তু দেখতে পেয়েছি। ওভারঅল যদি বলি আমরা, তাহলে কিন্তু সেন্সেক্স এবং নিফটির তুলনায় কিন্তু ব্যাঙ্ক নিফটিতে আজকে কিন্তু ভালো মুভমেন্ট হয়েছে। ব্যাঙ্ক নিফটিতে শার্প র্যালি আমরা দেখতে পেয়েছি। তো সেন্সেক্সের যদি ভিউ আমরা তৈরি করি, তাহলে বলবো সেন্সেক্স 82,300-এর উপরে যদি কালকের ডেটে ট্রেড করা শুরু করে, তাহলে কিন্তু সেখান থেকে কিন্তু পজিটিভ র্যালি আমরা দেখতে পাবো, যেখানে সেন্সেক্সের ফার্স্ট টার্গেট থাকবে 82,500, সেকেন্ড টার্গেট থাকবে 82,750, নেক্সট টার্গেট থাকবে 83,000। এই লেভেল পর্যন্ত কালকের ডেটে কিন্তু একটা ফার্স্ট র্যালি আমরা দেখতে পাবো। 83,000 একটা সেন্টিমেন্ট লেভেল, এই জায়গায় এলে কিন্তু একটা প্রফিট বুকিং করতে হবে। তারপর যদি 83,000 লেভেলটা সেন্সেক্স আবার ব্রেক করে যায়, তাহলে কিন্তু সেখান থেকে কিন্তু ফার্দার কিন্তু আমরা র্যালি দেখতে পাবো, যেখানে 83,400 পর্যন্ত কালকে ডেটে আমরা কিন্তু মুভমেন্ট দেখতে পারি। যদি সেন্সেক্সের ডাউনের জন্য ট্রেড নেই, তাহলে বলবো সেন্সেক্স যতক্ষণ না 82,000 লেভেল ব্রেক করছে, ডাউনের জন্য আমরা ট্রেড নেব না। 82,000 লেভেল ব্রেক করলে ডাউনের জন্য কিন্তু একটা মুভমেন্ট কিন্তু আমরা দেখতে পাবো, যেখানে 81,800 লেভেল কিন্তু আমরা দেখতে পারি। 81,800 লেভেলটা ব্রেক করে গেলে 81,600 লেভেল কিন্তু চলে আসবে এবং 81,600 লেভেলটার পর কিন্তু আজকে
আজকের লো কিন্তু একবার টাচ করতে পারে। মোটামুটিভাবে কালকের ডেটের জন্য নিফটি, ব্যাঙ্ক নিফটি, সেন্সেক্সের একটা প্রেডিকশান বা আমার ভিউ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কালকে সেন্সেক্সের এক্সপায়ারি আছে, তো লাস্ট আওয়ারে হিরো জিরো, গামা ব্লাস্ট হতে পারে, এক্সপেকটেশন আছে কালকে কিন্তু মুভমেন্ট হতে পারে। তো কালকে গামা ব্লাস্ট এবং জিরো হিরোর জন্য কিন্তু আপনাকে যদি প্রপার গাইড পেতে হয় তাহলে বলবো আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা ফলো করুন, অবশ্যই সেখানে কিন্তু ইনফরমেশন পাবেন। তো এই থাকলো কালকে নিফটি, ব্যাঙ্ক নিফটি এবং সেন্সেক্সের ভিউ। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।